বন্ধুরা, তোমরা কি আমার মতো এরকম রোদ পোহাতে পছন্দ করো? আমি কিন্তু বেশ পছন্দ করি এভাবে শীতের দিনে বসে রোদ পোহাতে। আসসালামু আলাইকুম, থ্রি সিস্টার চ্যানেলে জানাই আমার প্রিয় ভালোবাসার মানুষদের আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখো, সকালবেলা কিন্তু অফ ক্যামেরায় নাস্তাটা করে নিই, আর এখন কিন্তু তাড়াহুড়ো করে কাজে লেগে যাই সবাই একসাথে। প্রথমত আম্মুকে সব কিছুই জোগাড় করে দিয়েছি। এখন কিন্তু আম্মু বসে রান্নাটা করে নিচ্ছে। আজকে কিন্তু মেহমান আসবে, আর সেই জন্য কিন্তু একটু তাড়াহুড়ো। আর আজকে বড় আন্টিরা আসবে, তার মেয়েরা সহ। আর আমি কিন্তু উঠানে বসে পাতিয়ার সাথে রোদ পোয়াচ্ছি আর দুষ্টুমি করতেছি। খাও। মজা, এই মজা মজা। কি এটা কি? পাথিয়ার সাথে দুষ্টুমি করার মধ্যে কিন্তু আন্টিরা চলে আসে, তো অফ ক্যামেরায় আন্টিদের সাথে একটু গল্প আর নাস্তা পানি সেরে নিই। এর মধ্যে কিন্তু আম্মুরও রান্না শেষ হয়ে যায়, আর উঠান থেকে আমি সব কিছু ঘরে নিয়ে এসে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। চলো কি রান্না করা হয়েছে দেখে নিই। এই যে দেখো, গরুর মাংস দিয়ে আলু রান্না করেছি, সাথে আছে মাসকালের ডাল, ডিম দিয়ে রান্না করা হয়েছে। আর শুরুতে দেখেছিলে তেলাপিয়া মাছ, আর সেই মাছ দিয়ে এই যে দেখো লাল শাক রান্না করা হয়েছে। তারপরে ছিল মূলা শাক ভাজি, এই যে। আর যেহেতু আন্টিরা 2-3 দিন থাকবে, তাই তেমন কিছুই আয়োজন করা হয় নাই, সামান্য কয়েকটা জিনিসই রান্না করা হয়েছিল। আর এই ছিল আজকের দুপুরের রান্না। এর মধ্যে চলো তোমাদের সাথে খালাতো বোনদের একটু শেয়ার করে নিই। এই যে দেখো, এটা হচ্ছে আমার বড় খালাতো বোন, আর সাথে আছে ছোট খালাতো বোন। তারা তো এসে একজনে বসে আমাদের সাথে গল্প করতেছে, আর ছোটজন আমার মেয়েদের সাথে গল্প করতেছে। তারপরে এই তো সালাদ করে নিই, আর এখন কিন্তু দুপুরে সবাই খেতে বসে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ভাবলাম যে একটু শীতের ভাপা পিঠা বানানো যাক, যেহেতু আন্টিরাও এসেছে, তাহলে বেশ মজা হবে, একসাথে শীতের পিঠা খাওয়া যাবে। আর দেখবা শীতের দিনে পিঠা বানানোর কথা উঠলে কিন্তু সবার প্রথমে গুড়ের কথা মাথায় আসে, কারণ শীতের মধ্যে পিঠা খাওয়ার মেন হচ্ছে গুড়। আর সেটা যদি হয় খেজুরের গুড়, তাহলে তার কোনো কথাই নেই। তাই তো আজকে পিঠার জন্য পাটালি গুড়টা কুচি করে নিই, সাথে নারিকেলও কুড়িয়ে নিই। এখন কিন্তু আম্মু চালের গুঁড়ির সাথে কুচি করা যে বা পাটালি গুড়, সেটা নারিকেল সব কিছু ভালো করে মিশিয়ে নেয়। তারপরে এখন এই যে দেখো, এভাবে ছাঁচের মধ্যে গুঁড়িগুলো দিয়ে আবার উপর থেকে কিছু নারিকেল ছড়িয়ে দিচ্ছে, আর এক এক করে কিন্তু এভাবে ভাপে দিয়ে দিচ্ছে। আমি আরেকবারও শেয়ার করেছিলাম যে আমরা এভাবে পাতিলের মুখে নেট বেঁধে পিঠা ভাপে দিই, এভাবে অনেক সহজ হয়, আর অনেকগুলো পিঠা দিয়ে যায়, আর তাড়াতাড়িও ভাপ হয়ে যায়। আর সেই জন্য কিন্তু আমরা এভাবে ভাপে দিই। আর এই যে দেখো, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমাদের পিঠাগুলোর ভাপ চলে এসেছে। এখন কিন্তু আম্মু নামিয়ে নিচ্ছে। সব সময় যে কোনো পিঠা বানালে কিন্তু প্রথম পিঠাটা আমি টেস্ট করি, আর এবারও ঠিক তেমনই প্রথম পিঠাটা এই যে দেখো আমি খেয়ে দেখতেছি কেমন হয়েছে। আর এই যে দেখো, গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা, এভাবে খেতে তো বেশ ভালো লাগে। আর শীতের সন্ধ্যায় যদি এরকম চুলার পাশে বসে গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা খাওয়া যায়, তাহলে তার কোনো কথাই নেই। এরপরে এই যে দেখো, এখন কিন্তু আমি সবার জন্য ঘরে নিয়ে যাচ্ছি। কই সবাই পিঠা খেতে চলে আসো। নাও সবাই পিঠা খাও। নাও 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 খাও খাও। কেমন হয়েছে পিঠা? খাদিজা পিঠা কেমন হয়েছে? মজা।